হাই গাইস, ইউ আর ওয়াচিং ট্রাভেল উইথ মি। তো আজকে আমরা আরেকটা নতুন ট্যুর নিয়ে চলে এসেছি। নতুন ট্যুর ভ্লগ। আমরা যাচ্ছি গয়া। 8:30টার সময় একটা ওলা বুক করে আমরা চলে এলাম কলকাতা স্টেশনে। কলকাতা স্টেশন নেমে আমরা প্রথমে কিছুক্ষণ ওয়েট করলাম। ট্রেন ছিল প্ল্যাটফর্ম নাম্বার 4-এ। তারপর আমরা হাঁটা দিলাম আমাদের ট্রেনের দিকে। তারপর ট্রেনে উঠলাম। আমাদের কোচ নাম্বার ছিল M1। আমরা ট্রেনে উঠে আমাদের জার্নি স্টার্ট করলাম। এই যে আমাদের কোচ। আর এবার আমরা ট্রেনে উঠবো। সো এই যে ট্রেনে উঠলাম। এইটায় আমরা আছি। আমরা টোটাল 10 জন যাচ্ছি গয়াতে। এবার আমাদের ট্রেন ছাড়লো স্টেশন থেকে 9:45-এ। 9:45-এ ট্রেন ছাড়ার পর কিছুক্ষণ গল্প টল্প করে আমরা বাড়ি থেকে খেয়েই বেরিয়েছিলাম, তারপর শুয়ে পড়লাম। পরের দিন ভোরবেলা 5:40-তে ট্রেন এসে পৌঁছালো গয়া স্টেশনে। গয়া স্টেশনে ট্রেন ঢোকার পর অটো বুক করে আমরা অটো বুক করে আমরা আমাদের হোটেল রুমে চলে এলাম। আমাদের হোটেলের নাম ছিল RS গেস্ট হাউস। এই যে আমাদের হোটেল রুমের রিসেপশন। এবার আমরা ওপরে উঠবো। এই যে ওপরে উঠলাম। ওপরে এরকম সুন্দর একটা বড় স্পেস আছে। যাই হোক, আমাদের সেকেন্ড ফ্লোরে রুম পড়েছিল। এবার আমি তোমাদের রুমগুলো দেখাবো। এই যে আমাদের রুমগুলো। এটা হলো ডবল বেডরুম। এখানে গিজার, এসি সবই আছে। শীতকাল যেহেতু এসিটা লাগবে না, গিজার টিজারের ফেসিলিটিস আছে। এখানে মিরর আছে, চেয়ার টেবিল আছে, টিভি আছে। আর এই যে ওয়াশরুম। আর এবার দেখাবো ট্রিপল বেডরুমের রুম। এই যে ট্রিপল বেডরুমের রুম। আর এখানে আছে ওয়াশরুম। এই যে ওয়াশরুমটা আমি আরেকবার ভালো করে রুম দেখিয়ে নিই। এখানে ড্রেসিং টেবিল আছে, ওয়ার্ড্রপ আছে, টিভি আছে। এত সুন্দর একটা স্পেস আছে। রুম থেকে বেরিয়ে একটা সুন্দর এরকম ব্যালকনি মতন আছে, ভিউ আছে। এখানে সেরকম ভাবে কিছু দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু দূরে এখান থেকে মালভূমি টাইপ দেখা যায়। তারপর বেরিয়ে ব্রেকফাস্টে এখানে আমরা বেসনের বড়া টাইপের একটা রেসিপি করেছিল, সেটা খেলাম। 20 টাকা নিল। স্ট্রিট ফুড খেতে ভালোই ছিল, ট্রাই করে দেখতে পারো। আর ধোসা খেলাম বেরিয়ে। আর 1 কাপ কফি খেলাম। ধোসার দাম বলে দিই, ধোসাটা 40 টাকা করে নিল। তারপর বেরিয়ে এই টেম্পলটায় গেলাম। ফোন অ্যালাউ ছিল না বলে ভিডিও করে দেখাতে পারলাম না। এরপর বাবা, দাদু, জেঠু আর পিছন পিণ্ডদানের কাজে বসলো। সেই পিণ্ডদানের কিছু ক্লিপস তোমায় এই ভিডিওতে দেখিয়ে দিলাম। তারপর আমরা অটো রিজার্ভ করে প্রথমে আমাদের ফার্স্ট সাইট সিনে বেরিয়ে গেলাম সীতাকুণ্ড। এই যে সীতাকুণ্ড, সীতাকুণ্ডে নেমে আমরা চারিদিকটা একটু এক্সপ্লোর করে নিলাম। সীতাকুণ্ডে অনেক সিঁড়ি ভাঙতে হয়েছিল প্রথমে, কারণ পিছন দিকের রাস্তাটা আমরা প্রথমে দেখতে পাইনি। তো সিঁড়ি ভেঙে উঠে সোজা গেলাম। তারপর এই যে চারিদিকের ভিউজটা তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে তারপর এরকম একটা জায়গা দিয়ে নেমে আমরা ফল্গু নদীর ধারের দিকে এগোলাম। এই যে ফল্গু নদী, ফল্গু নদীর ধারে সাইড দিয়ে ঢুকে আমরা সীতা মায়ের দর্শনের দিকে এগোলাম। সীতা মায়ের দর্শন করলাম। তারপর একটু ছবি টবি তুলে পরের সাইট সিনে বেরিয়ে গেলাম। পরের সাইট সিনে ছিল জগন্নাথ মন্দির ও বুদ্ধগয়া। জগন্নাথ মন্দিরের কিছু ছবি দেখিয়ে দিচ্ছি, কারণ এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না।
মন্দিরের ভিতরে, তাই কিছু ছবিই দেখাতে পারলাম। আর বুদ্ধগয়াতে ফোন অ্যালাউ না বলে ফোন রেখে ঢুকতে হয়েছিল। মার্কেটে কিছু মার্কেটিং করে পরে সাইট সিইং এ এলাম এই বুদ্ধ স্ট্যাচুটা দেখতে। হোয়াইট বুদ্ধা স্ট্যাচুটা আমাদের পরের সাইট সিইং ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে পাশেই কার্মা টেম্পেলে গেলাম। এই যে কার্মা টেম্পেল, কার্মা টেম্পেল বন্ধ হয়ে গেছিল সন্ধে হয়ে যাওয়ার কারণে, আমাদের বেরোতে দেরি হওয়ার কারণে। তো কার্মা টেম্পেলের ভিতরে আমরা ঢুকতে পারিনি, তাই বাইরে থেকেই দেখে চলে এলাম। তারপর দেখলাম মেটা বুদ্ধারাম টেম্পেল, এটাও দেরি হওয়ার কারণে বন্ধ হয়ে গেছিল। তারপর আমরা গেলাম আমাদের পরের সাইট সিন সতীপীঠে। সতীপীঠে গিয়েই সিঁড়ি দিয়ে উঠে আমরা মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল আর প্রচণ্ড লাইন ছিল ভিতরে। তো আমরা পুজো দেব বলে কিছু সামগ্রী কিনে পূজার মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরে ঢুকে একটা বিশাল লম্বা লাইন দিয়ে তারপর ভিড় ঠেলে আমরা সতীপীঠে প্রবেশ করলাম মায়ের দর্শন করতে। এই সেই লম্বা লাইন। আর আমি সাইড দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে ভিতরেও এরকম বিশাল ভিড় ছিল। এই ভিড় ঠেলে তারপর আমরা সতীপীঠে প্রবেশ করলাম। করে আবার একটা লম্বা লাইন দিয়ে দর্শন করে মায়ের পুজো দিয়ে তারপর আমাদের আজকের মতো সাইট সিন শেষ করলাম। আজ এই সতীপীঠ বলো আর অন্যান্য স্থান বলো খুবই মজা হলো। তারপর বাইরে বেরিয়ে একটা স্ট্রিট সাইড দোকান থেকে ডিনারে চাউমিন খেলাম। চাউমিনের দাম ছিল 60 রুপিস। তো আজকের জন্য এইটুকুনি। Thanks for watching. Keep watching Traveling with me for part 2 of Goa.